Hi guys, I am Kalim. You are watching Feel the Biology. Let's try to feel biological science. আজকে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমিতে আমরা সমস্ত লিভিং অর্গানিজমকে ডিফারেন্ট ট্যাক্সাতে ক্লাসিফাই করি। প্রত্যেকটা ট্যাক্সাকে একটা পার্টিকুলার ক্যাটাগরিতে ডিফাইন করাই হলো ট্যাক্সোনমিক ক্যাটাগরি। যেমন ধরো লায়ন বা সিংহের সায়েন্টিফিক নাম প্যানথেরা লিও, আবার টাইগার বা বাঘের সায়েন্টিফিক নাম প্যানথেরা টাইগ্রিস। বাইনোমিয়াল নমেনক্লেচার অনুযায়ী প্রত্যেকটা বায়োলজিক্যাল নাম দুটো ক্যাটাগরি জেনাস আর স্পিসিস দিয়ে তৈরি। বায়োলজিক্যাল নমেনক্লেচার আমি আগেই ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড এই সেশনে আলোচনা করেছি। এই সেশন যদি দেখে না থাকো আই বটনের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখতে পারো। আর যদি এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে চ্যানেলের সমস্ত আপডেট তুমি পেতে পারো। এখানে লায়নের ক্ষেত্রে জেনাস ক্যাটাগরিতে প্যানথেরা এবং স্পিসিস ক্যাটাগরিতে লিও ট্যাক্সন ইউজ করা হয়েছে। একইভাবে টাইগারের ক্ষেত্রে জেনাসের ট্যাক্সন প্যানথেরা এবং স্পিসিসের ট্যাক্সন টাইগ্রিস রয়েছে। লিও এবং টাইগ্রিস ট্যাক্সন দুটো লায়ন এবং টাইগারকে আলাদা করতে পারলেও দুজনেরই কমন ট্যাক্সন হলো প্যানথেরা। অর্থাৎ স্পিসিসের ট্যাক্সন এই দুটো অর্গানিজমকে ক্লাসিফাই করলেও জেনাসের ট্যাক্সন দুটো এদের আলাদা করতে পারছে না। যদি আমরা বাকি ক্যাটাগরিগুলো দেখি সেখানেও সব ট্যাক্সন একটা অর্গানিজমকে ক্লাসিফাই করতে পারে না। এর কারণ হলো গ্রুপিং। ক্লাসিফিকেশনের ডেফিনেশন অনুযায়ী সায়েন্টিফিকভাবে ট্যাক্সোনমিকে স্টাডি করতে অর্গানিজমের কমন ক্যারেক্টারের উপর ভিত্তি করে গ্রুপিং করা হয়। কিন্তু এই গ্রুপিংয়ের অনেকগুলো লেভেল বা র্যাঙ্ক রয়েছে। যে কমন ক্যারেক্টারের উপর বেস করে একাধিক অর্গানিজমকে গ্রুপিং করা হয় তার লেভেল অনুযায়ী ট্যাক্সনকে কনভেনিয়েন্ট ক্যাটাগরিতেই রাখা হয়। একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও ইজি হয়ে যায়। যেমন ম্যাঙ্গো বা আম এবং হুইট বা গম দুজনেই ইকোলজিক্যালি অটোট্রফ এবং এদের কোষে সেলুলোজের সেলওয়াল রয়েছে। এই ক্যারেক্টারের উপর বেস করে দুজনেরই কিংডম প্ল্যান্টি। আবার যদি এদের ওভিউল এবং সিডের ক্যারেক্টার কনসিডার করি, দুজনেরই ওভিউল ফ্লাওয়ারের মধ্যে এবং সিড ফ্রুটের মধ্যে এনক্লোজ থাকে। এদের এই কমন ক্যারেক্টারের উপর বেস করে ফাইলাম বা ডিভিশন ক্যাটাগরিতে গ্রুপিং করা হয়েছে। তাই ফাইলাম লেভেলে দুজনেই অ্যাঞ্জিওস্পার্ম ট্যাক্সার অন্তর্গত। কিন্তু যদি এদের সিড কোডের সংখ্যাকে কনসিডার করি তবে হুইটের একটা সিড কোড এবং ম্যাঙ্গোর দুটো সিড কোড থাকে, অর্থাৎ সিড কোডের নাম্বার এদের কমন ক্যারেক্টার নয়। তাই ক্লাস ক্যাটাগরিতে এদের ডিফারেন্ট ট্যাক্সা মনোকটিলেডন এবং ডাইকটিলেডনে ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো এই এক্সাম্পল থেকে সহজেই বোঝা যাচ্ছে দুটো আলাদা স্পিসিসের অর্গানিজম যে লেভেলের ক্যাটাগরি পর্যন্ত কমন ক্যারেক্টার রয়েছে গ্রুপিং করে একই ট্যাক্সানে রাখা হয়, আর যে লেভেলের ক্যারেক্টার আলাদা হয়ে যাচ্ছে সেই লেভেলের ক্যাটাগরিতে অর্গানিজম দুটোকে ডিফারেন্ট ট্যাক্সাতে ক্লাসিফাই করা হচ্ছে। বাট এই প্রসেস তখনই সম্ভব যখন প্রত্যেকটা ক্যাটাগরিকে র্যাঙ্ক ওয়াইজ একটা পার্টিকুলার সিকোয়েন্সে সাজানো হবে। র্যাঙ্কের ভিত্তিতে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলোর হায়ারার্কিয়াল অ্যারেঞ্জমেন্টই হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। তবে এখানে অনেক সময় কোনটা ক্যাটেগরি আর কোনটা ট্যাক্সন এই নিয়ে কনফিউশন থাকে। ক্যাটেগরি হলো ট্যাক্সোনমির এক একটা স্টেপ যাদের র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে তৈরি হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। আর যেহেতু একই গ্রুপের অর্গানিজমকে একই ক্যাটাগরিতে রাখা হয় তাই এনসিইআরটি পেজ নাম্বার 8 বলেছে গ্রুপ রিপ্রেজেন্ট ক্যাটাগরি। আবার প্রত্যেকটা ক্যাটাগরিকে র্যাঙ্ক অনুযায়ী হায়ারার্কিতে সাজানো হয়, তাই ক্যাটেগরি ফার্দার ডিনোট র্যাঙ্ক। আর এই জন্য ক্যাটাগরিকে ট্যাক্সোনমিক হায়ারার্কির ইউনিট বলা হয়। কিংডম, ফাইলাম বা ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পিসিস এই 7টা হলো বেসিক ক্যাটাগরি এবং এরা প্রত্যেকেই ক্লাসিফিকেশানের এক একটা ইউনিট। কোনো অর্গানিজম কোন ক্যাটাগরির অন্তর্গত এটা বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে বিভিন্ন টার্মে রিপ্রেজেন্ট করা হয়। এই টার্মগুলোই হলো ট্যাক্সন। এনসিইআরটি পেজ নাম্বার 11 টেবিল 1.1 এগুলো ক্যাটাগরি, আর প্রত্যেক ক্যাটাগরি ডিফারেন্ট অর্গানিজমের ক্ষেত্রে ডিফারেন্ট ট্যাক্সনকে রিপ্রেজেন্ট করছে। ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে কিংডম হলো হায়েস্ট ক্যাটাগরি, যেখানে স্পিসিস হলো লোয়েস্ট ক্যাটাগরি। এখন আমরা প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে ইম্পর্ট্যান্ট কিছু তথ্য জানব। প্রথমেই আসি স্পিসিসে। স্পিসিস বা প্রজাতি হলো ক্লাসিফিকেশনের ফান্ডামেন্টাল ইউনিট। ট্যাক্সোনমিক স্টাডিতে ফান্ডামেন্টাল সিমিলারিটি আছে এমন ইন্ডিভিজুয়ালের গ্রুপকে স্পিসিস বা প্রজাতি বলে। দুটো ক্লোজলি রিলেটেড স্পিসিসের মধ্যে কিছু মরফোলজিক্যাল সিমিলারিটি থাকলেও তাদের নিজস্ব এমন কিছু ফান্ডামেন্টাল ফিচার্স থাকে যা তাদের আলাদা স্পিসিসে ভাগ করে।
এক বা একাধিক স্পিসিস নিয়ে গঠিত হয় জেনাস। এই ক্যাটাগরি হলো রিলেটেড স্পিসিসের গ্রুপ। এনসিইআরটি জেনাস সম্পর্কে বলেছে, জেনাস comprises a group of related species which has more character in common in comparison to species of other genera। অর্থাৎ যদি একই জেনাসের মধ্যে থাকা দুটো স্পিসিসের ক্যারেক্টারের তুলনা করি এবং আলাদা জেনাসের দুটো স্পিসিসের ক্যারেক্টারের তুলনা করি, তবে একই জেনাসের মধ্যে থাকা স্পিসিস দুটোর কমন ক্যারেক্টার বেশি হবে আলাদা জেনাসে থাকা স্পিসিস দুটোর তুলনায়। যেমন পটাটো এবং ব্রিঞ্জাল দুটো আলাদা প্রজাতি কিন্তু একই জেনাস সোলানামের অন্তর্গত, আর অনিয়ন একটা আলাদা প্রজাতি এবং অন্য জেনাস অ্যালিয়ামের অন্তর্গত। এখন যদি পটাটো, ব্রিঞ্জাল এবং অনিয়নের ক্যারেক্টারের তুলনা করি, তবে এদের মধ্যে পটাটো এবং ব্রিঞ্জালের কমন ক্যারেক্টার বেশি হবে পটাটো এবং অনিয়ন অথবা ব্রিঞ্জাল এবং অনিয়নের তুলনায়। তাই এনসিইআরটির ভাষায় জেনারা বা জেনাস হলো ক্লোজলি রিলেটেড স্পিসিসের একটা অ্যাগ্রিগেশন। জেনারা যেমন রিলেটেড স্পিসিসের গ্রুপ, একইভাবে ফ্যামিলি হলো রিলেটেড জেনারার গ্রুপ। প্ল্যান্টকে ফ্যামিলি ক্যাটাগরিতে গ্রুপিং করার জন্য ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ দুটো ফিচার্সকেই কনসিডার করা হয়। আর ফ্যামিলি যেহেতু জেনাস এবং স্পিসিসের ওপরের লেভেলের ক্যাটাগরি, তাই এদের তুলনায় ফ্যামিলিতে ক্যারেক্টারের সিমিলারিটি কম থাকে। তো এই স্পিসিস, জেনাস এবং ফ্যামিলি এই তিনটে ক্যাটাগরি নাম্বার অফ সিমিলার ক্যারেক্টারের ওপর ভিত্তি করেই গঠিত, কিন্তু অর্ডার এবং তার ওপরের ক্যাটাগরিগুলো আইডেন্টিফাই হয় এগ্রিগেট অফ ক্যারেক্টারের ওপর ভিত্তি করে। অনেকগুলো ফ্যামিলি নিয়ে গঠিত অর্ডারে ক্যারেক্টারের সিমিলারিটি খুব কম থাকে। ফ্লোরাল ক্যারেক্টারের উপর ভিত্তি করে পলিমোনিয়ালস অর্ডারের আন্ডারে কনভলভিউলেসি এবং সোলানেসি ফ্যামিলি রয়েছে। একাধিক রিলেটেড অর্ডার নিয়ে তৈরি হয় ক্লাস। আমরা সকলেই ম্যামালিয়া ক্লাসের নাম শুনেছি, যার মধ্যে প্রাইমাটা, কার্নিভোরা ইত্যাদি অর্ডার রয়েছে। ক্লাসের হায়ার ক্যাটাগরি হলো ফাইলাম। কমন ফিচার্সের উপর বেসড করে কোনো অর্গানিজমের ফাইলাম নির্ধারণ হয়। অ্যানিম্যালের পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা, এই 11টা ফাইলাম রয়েছে, যেগুলো আমরা অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারের ডিটেলসে পড়ব। আর প্ল্যান্টের ক্ষেত্রে ফাইলামকে ডিভিশন বলে। পুরো ট্যাক্সোনমিক হায়ারার্কির হায়েস্ট ক্যাটাগরি হলো কিংডম। আগামীতে এনসিইআরটির সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে 5টা কিংডম, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এবং অ্যানিম্যালিয়া ডিটেলসে আমরা পড়ব। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে এই 7টা ক্যাটাগরিকে অ্যাসেন্ডিং অর্ডারে রিপ্রেজেন্ট করা হয়েছে। যদি আমরা স্পিসিস থেকে কিংডম পর্যন্ত ওপরের দিকে যাই, অর্গানিজমের মধ্যে কমন ক্যারেক্টারের সংখ্যা কমতে থাকে। যত নিচের ক্যাটাগরির ট্যাক্সা হবে, ট্যাক্সনের মেম্বারদের ক্যারেক্টারের সিমিলারিটি তত বাড়বে। নিটে এই টপিক থেকে খুব বেসিক কোশ্চেন আছে, তাই এনসিইআরটিতে দেওয়া প্রত্যেক টার্মের কিওয়ার্ডকে মাথায় রাখতে হবে, কারণ কিওয়ার্ডগুলো নিয়েই এমসিকিউর অপশান তৈরি হয়। আমি প্রত্যেকটা কিওয়ার্ডকেই এই সেশনে হাইলাইট করেছি। এরপরেও কোনো কনফিউশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, আর প্লিজ বেশি বেশি শেয়ার করো। ফিরে আসছি পরের সেশনে। থ্যাংক ইউ।